আপনারা কি খেতে চান এরকম গরম, গরম আর নরম, নরম মালাই চপ? তো কথা না বাড়িয়ে অবশ্যই ভিডিওটা ধাক্কা না দিয়ে দেখবেন সম্পূর্ণ। যাদের মন ভালো না তাদেরও মন ভালো হয়ে যাবে। তো চলুন, যাদের বাড়িতে এরকম ১ কাপ গরুর দুধ আর এরকম একটা ডিম আছে তারাই বানিয়ে ফেলতে পারবেন এরকম সুন্দর মজাদার আর নরম মালাই চপ। তো আমি প্রথমে ১ কাপ নিয়ে নিলাম, তারপরে একটা পাত্রে ডিমটা আমি সুন্দর করে ফেটিয়ে নিলাম। তারপরে এটা আমি সুন্দর করে একটি চামচ দিয়ে তারপর আমি সুন্দর করে এটা ফেটিয়ে নেব যেন আমি ভালো করে তারপরে ১ চিমটি আমি বেকিং পাউডার দিয়ে দেবো, বেশি দিব না, যেতটুকু ১ চিমটি অনুযায়ী ততটুকু দিয়ে দেবো। তো আমি ফেটিয়ে রাখা ডিমটা এখন এটার ভিতরে দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে এটা মাখিয়ে নিব যেন সবগুলো দুধে মাখা হয়। তো আমার কাছে ঘি ছিল না, তাই আমি ১ চিমটি তেল দিয়ে দিলাম। তো এখানে আমি সুন্দর করে দেখেন রেডিমেড করে দিচ্ছি। তো এরকমটা আপনারা ভাববেন না যে এই কাই দিয়ে কিছুই হবে না। তো আপনারা বলবেন যে এটা কীরকম হয়েছে, পাতলা এই সেই, কিন্তু এটা কিছুক্ষণ আমি ১০ মিনিট ঢেকে রাখবো। ১০ মিনিট রাখার পর আমি এখন চলে যাব চুলায়। তো আমি একটি তরল দুধের প্যাকেট প্রায় একটি পুরাটা বড়টা নিয়ে নিলাম। তারপর চিনি দিয়ে দিলাম ১ চামচ, তারপর ১ চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে তারপরে এখন আমি এসে পড়েছি আমার ওই মিষ্টির ডোটা বানানোর জন্য। তো আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। তো এখন আপনারা দেখছেন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে এটা। তো বানাতেও কিন্তু অনেক সুন্দর হইতেছে, দেখছেন? আমি এরকমভাবে বানিয়ে নিব। আমার কিন্তু অলরেডিও বানানো হয়ে গেছে পুরাটা। তো আমি এক এক করে সব বানিয়ে ফেললাম। তো দেখেন মাশাআল্লাহ দেখা যাইতেছে অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো আমি যেই দেখলাম টকবগাইয়া দুধটা উতলায় উঠতেছে, তারপর আমি কি করব, এক এক করে এই মিষ্টিগুলো দিয়ে দিব এটার উপরে। তো আপনারা আমি যেরকমভাবে করতেছি সেরকমভাবে যদি বাসায় বানিয়ে করেন, বিশ্বাস করেন মাথা নষ্ট, এটা একদম খেতে যা মজা হয়েছে না, আপনারা যদি খান তো বারবার বানিয়ে খেতে যাবেন। তো দেখুন আমি দিয়ে দিলাম, যেন মনে হইতেছে যে আমি তেলের পিঠা বানাইতেছি এরকম কিছু। তো আমি দেখতেছেন এটা দুধগুলো যখন আমি একদম শুকিয়ে ফেলবো, আমি একটু একটু পানির দুধ রাখবো আর বেশিরভাগই আমি শুকিয়ে ফেলবো। তো দেখুন এগুলো কিন্তু ফুলে গেছে। তো আমার কিন্তু জাল দেওয়া হয়ে গেছে মিষ্টির ইয়াটা। তো আমি এই সুন্দর করে এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি এটা সুন্দর করে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ঢেকে দেওয়ার পর আমি এখন প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগে আর এটা তুলে নিয়েছি। তারপরে এখন আমি আগে থেকে দুধ তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে পাউডার দুধ, তো এখন আমি দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এখানে আমি দিয়ে দিলাম একটুনি যে দুধ ছিল সেই দুধ, খেতে কিন্তু মজা।